আচ্ছা, যুদ্ধের শব্দ কেমন? বোমার শব্দ? সাইরেনের শব্দ, নাকি তার থেকেও কষ্টের একটা শিশুর শেষ চিৎকার? 2026-এর ইরান ইসরায়েল সংঘাতে মারা গেছে অনেক শিশু। ইরানের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে আঘাত হানে ইসরায়েল। একটি স্কুল যেখানে যুদ্ধ শেখানো হতো না, শেখানো হতো গণিত, কবিতা, ভবিষ্যৎ। আর সেই স্কুলের সব বেঞ্চ ফাঁকা হয়ে গেল, হাসির শব্দ থেমে গেল, কারণ কয়েকটি দেশ নিজেদের স্বার্থে স্কুলে মিসাইল হামলা করেছে। চারিদিকে পড়ে রয়েছে রক্তমাখা বই। শিশু, অসুস্থ মানুষ, বৃদ্ধ, তারা কি কখনো যুদ্ধ ঘোষণা করেছিল? তাহলে কেন হাসপাতাল কেঁপে ওঠে? কেন আইসিইউতে আলো নিভে যায়? 1949 সালে বিশ্ব বলেছিল আর না। তৈরি হয়েছিল জেনেভা কনভেনশন। সেখানে লেখা ছিল বেসামরিক মানুষকে আঘাত করা যাবে না। তারা এই নিয়ম বানিয়েছিল, তারাই যে ক্ষমতার লাভে ফুটফুটে বাচ্চাদের জীবন নিয়ে নেয়। একজন শিশু যার হাতে ছিল পেন্সিল, তার হাতে তো অস্ত্র ছিল না। তবুও তাদের নাম যুক্ত হলো কোলাটারাল ড্যামেজ শব্দটার সাথে। আজ এই ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধে যে কোনো একটা দেশ জিতবে, হয় ইরান আর না হয় ইসরায়েল। কিন্তু সবার আগে এই যুদ্ধে যে হেরে গেছে তা হলো মানবতা। আর যখন শিশুরা মারা যায় যুদ্ধে, তখন সমগ্র মানব জাতিই পরাজিত হয়।